আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কোন মেয়ে যদি গর্ভবতী বা শারীরিক অসুবিধা থাকে, ওই সময়ে কোনো কারণে তার স্বামী যদি তাকে নিজ 3 তালাক একবারেই দিয়ে দেয়, তাহলে কি তার তালাক হবে? সম্মানিত মুসলিম সমাজ, স্ত্রী যদি গর্ভবতী থাকে অথবা যদি নাপাক অবস্থায় থাকে, সেই সময় তালাক দেওয়াটা সেও নয়। নাপাক অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়াটা হলো বিদআত কাজ। কি কাজ বা? এটা সুন্নত বিরোধী কাজ। তদরূপ একসঙ্গে 3 তালাক দেওয়া, এটা হলো সুন্নত বিরোধী কাজ। সুন্নত আপনার পন্থা অনুযায়ী সবথেকে আসান অর্থাৎ সবথেকে ভালো পদ্ধতি হলো মাত্র পাক পবিত্র অবস্থায় নিজ স্ত্রীকে প্রয়োজন হলে, আমি বলছি না যে আপনারা দিয়ে দিন, এটা আমার মনে করিয়েন, খুব প্রয়োজন হয়েছে, খুব প্রয়োজন যদি হয়, পাক পবিত্র অবস্থায় মহিলা যখন থাকবে, ঠান্ডা মেজাজে, গরম মেজাজে না, ঠান্ডা মেজাজে আপনি বা কেউ নিজের স্ত্রীকে মাত্র 1 তালাক দিবে, 1 তালাক দেওয়ার পরে আর তাকে তালাক দিবে না। স্ত্রীটা 1 তালাক দেওয়ার পরে নিজ স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করবে। এই ইদ্যতের মাঝে যদি স্বামীর মনে হয় না রে এই স্ত্রীটাই ভালো ছিল, তো স্ত্রীকে বলবে যা তোমাকে আমি ফিরিয়ে নিলাম, তোমাকে আমি ফিরিয়ে নিলাম। এই বাস ফিরিয়ে নিলাম কথাটা বললেই স্ত্রী আবার ফিরে চলে আসবে। কথা বুঝতে পারছেন না? ফিরিয়ে নিলাম বললেই স্ত্রী আবার ফিরে চলে আসবে। অথবা স্ত্রী ওই বাড়িতে আছে আর ও ওই বাড়িতে আছে, স্ত্রীকে দেখে ও যেন কন্ট্রোল না করতে পেরে স্ত্রীকে স্ত্রীর মতো কোনো কাজ যদি করে ফেলে, ওই কাজ করার কারণে আপনার স্ত্রী আবার ফিরে চলে আসবে। কথা বুঝতে পারলেন? মুসলমান আপনাকে বলতে এটাকে তালাকে রাজি বলে, এটাই হলো সবথেকে উত্তম পদ্ধতি, এটাই হলো ইসলামের একটা বলে তো বললাম। হ্যাঁ, সবথেকে উত্তম পদ্ধতি। এর থেকে বেশি দেওয়া যাবে হানা বলে না ভাই, যাবে না। এখন কোন ব্যক্তি যদি গর্ভবতী অবস্থায় দেয় অথবা যদি আপনার নাপাক অবস্থায় আছে সেই সময় কেউ যদি তালাক দেয় অথবা 3 তালাক যদি একসঙ্গে দেয়, এটা নাজায়েজ হবে, এটা নাজায়েজ হবে। তবে তালাকটা হবে কি হবে না? একজন মানুষ ছুরি হাতে নিয়েছে, কারো পেটে ছুরি মারা, এটা হালাল না হারাম? এজন্য বলুন না হারাম। কারো পেটে ছুরি মারা তোমাকে হালাল না হারাম? হারাম। এবার ছুরি মেরে দিয়েছে, হারাম হয়ে গেল। ছুরিটা মারা হলো, গুনাহ হলো কি হলো না? কিন্তু ছুরিটা ঢুকে দিবি না পেটে, হ্যাঁ গুনাহ হলে কাজটা হবে না। এটা কেমন কথা? ওই পদ্ধতিটা ও সঠিকভাবে অবলম্বন না করার কারণে গুনাহগার হবে, এটা ঠিক, কিন্তু তালাক পড়ে যাবে, তালাক পড়ে যাবে। এটার উপর 4 ইমামের আপনার ইজমা রয়েছে, উম্মতের ইজমা হয়ে গেছে এটা। এই ইজমাটাকে সর্বপ্রথম আপনার ভাঙার চেষ্টা করেছিল ইবনে তাইমিয়া। কে জি? ইবনে তাইমিয়া, ওয়াহাবিদের বড় গুরু ইবনে তাইমিয়া। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুজতাহিদ আছে, ইভেন 4 ইমাম একমত যে কেউ যদি 3 তালাক একসঙ্গে দেয়, স্ত্রীকে তালাকটা পড়ে যাবে, যাতে তালাকটা নিয়ে কোনো মজাক না হয়। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, 3 তালাক হয়ে গেছে, এবার কি করবেন? এক রাতের সঙ্গে, এক রাতের জন্য কার সঙ্গে বিয়া দিয়ে দিবেন? না না, এরকম অনেক জায়গা হয়, অনেক জায়গা হয়। খামাখা একটা